হ্যালো, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। সো যেহেতু আহ, আহ, প্রথম পারমিশন দেওয়া হয়েছে, এখানে পারমিশনটা কিভাবে দেয়? এখানে থ্রি ডট মেনুতে বিজনেস প্রোফাইল সেটিংস, এই জায়গা থেকে আমরা যদি ভিতরে ঢোকার চেষ্টা করি, তাহলে দেখা যাবে পিপল এন্ড অ্যাক্সেস অ্যাডভান্স সেটিংস, রিমুভ বিজনেস প্রোফাইল, link link it again, see and manage link request from your other Google product searches Google as well mentioned, এটা হলো link it account। আমরা এখানে যাব পিপল এন্ড অ্যাক্সেস, এখান থেকে যে এখান থেকে যাকে আমরা অ্যাক্সেস দেব তাকে আমরা অ্যাড করব। তো এখানে অলরেডি যাকে অ্যাড করা হয়েছে তার কাউকে যে অ্যাড করতে হলে আগে অ্যাডে ক্লিক করলে তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিলে তাকে একটা ইনভাইটেশন পাঠানো হয়। ইনভাইটেশন যাকে পাঠানো হয়েছে তার ইমেল অ্যাড্রেসটা ওপেন করবে, জিমেল ওপেন করবে, ওপেন করে সে ওইটাকে জাস্ট অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলেই সে এটা ইনভাইটেশন পেয়ে গেল। তো আফটার ইনভাইটেশন পাওয়ার পরে সেই এই ধরনের ইন্টারফেস পাবে। সো ইন্টারফেসটা আসার পরে তাকে প্রথমে করতে হবে, এগুলো ভালোভাবে বুঝতে হবে। একটা গুগল বিজনেস প্রোফাইলের মধ্যে এই ধরনের ইন্টারফেসগুলো থাকে, কী কী থাকে? এডিট প্রোফাইলে মূলত সবগুলো জিনিস সেখানে থাকবে। তারপর থাকে ফটো সেকশন, এইখানে ফটো নিয়মিত আপলোড করতে হয়। যেমন এখানে যে এটা লোগো, একটা লোগো দেওয়া যায়, একটা কাভার ফটো দেওয়া যায়, এখানে আমরা একটা কাভার ফটো অ্যাড করব। আর এখানে 30 থেকে 50টার মতো ফটো আমরা প্রথমে ইনিশিয়ালি অ্যাড করে রাখবো। এটা বিজনেসের হিসাবটা বোঝানোর জন্য, মানুষ যেন আইসা এখানে খালি না পায় যে ও কি বিজনেস করে, ওর ছবিগুলা ভিডিওগুলা দেখলে পাবো। এখানে ভিডিও অ্যাড করা যাবে, ভিডিওগুলো একটা নির্দিষ্ট লেন্থের হবে। তো আমরা আর দেখবো এখানে আস্ক ফর এ রিভিউ, আমরা কাউকে চাইলে আহ, বলতে পারবো যে আমাকে একটু রিভিউ দাও। সেক্ষেত্রে তাকে এই আস্ক ফর এ রিভিউতে ক্লিক করে এখানে যে রিভিউ লিঙ্কটা আসবে সেটা আমরা কপি করে ওইটা এটা পাঠিয়ে দেব। দেন সে এটা ইজিলি রিভিউ করতে পারবো। অথবা আমরা যদি চাই এই প্রিন্টেড জায়গাটা, স্ক্যানারটা কোথাও কাউকে শো করি, তাহলে সেটা নিজে মোবাইল থেকে স্ক্যান করে সরাসরি আমাদের রিভিউ পেজে এসে রিভিউ দিতে পারবে। অ্যান্ড আমাদের এডিট প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট আসবে, প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। না, ভেরি ইম্পর্টেন্ট থিংস, সার্ভিস পেজের জন্য এডিট প্রোডাক্টের জায়গায় থাকবে সার্ভিস। পার্থক্য এতটুকু। আর সবচেয়ে বেশি রেগুলার কাজ করা হবে পোস্টে। আমরা রেগুলার পোস্ট করব, ঠিক আছে? যেমন আমি 10 ঘন্টা আগে জাস্ট একটা পোস্ট হয়েছে, পোস্টটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে একটা পোস্টের আন্ডারে যখন আমরা ঢুকবো তখন একটা সিম্পল ডেসক্রিপশন থাকবে, সেই ডেসক্রিপশনটা 1500 ক্যারেক্টারের হবে, নট ওয়ার্ড, ক্যারেক্টার। দেন আমরা সিলেক্ট ইমেজ, আমরা ইমেজ সিলেক্ট করতে পারবো অথবা ভিডিও সিলেক্ট করতে পারবো। তারপর আরেকটা অপশন থাকে শিডিউল দিস পোস্ট, লাইক এখন পোস্টটা করব না পরবর্তীতে পোস্টটা করব সেটা শিডিউল করতে পারবো। আর হচ্ছে এখান থেকে আমরা বাটন চুজ করতে পারি, এই একটা পোস্ট দেওয়ার জন্য আমরা কোনো বাটন নিতে পারবো, লাইক অ্যাড এ বাটন, অপশনাল বাট এটা কার্যকর, ভাল লাগবে। আমরা বুক করতে পারবো, তার ক্লিক করে অর্ডার অনলাইন করতে পারবে, বাই করতে পারবে, সাইন আপ করতে পারলে কল নাও, কল নাও করলে তাহলে মোবাইল নাম্বারটা এখানে শো করবে। আর যদি এখানে মনে হয় চ্যাটের একটা অপশন থাকে, বাই দিলে কি আসে দেখি, লিঙ্ক ইউর বাই বাটন, হ্যাঁ বাই দিয়ে লিঙ্ক ইউর বাই বাটনে কোম্পানি হোয়াটসঅ্যাপ নাম্বার বা ওই যে কন্ট্রাক্ট নাম্বারগুলো দিলেই এটা হয়ে যাবে। তো গেল এটা। ওকে, ওকে, দেন এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব। এখানে অনেক কিছু করতে হবে, একটা নতুন বিজনেস প্রোফাইল আসার পরে এডিট প্রোফাইলে কাজ করতে হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বিজনেস নেম। রিমেম্বার, কখনোই ভুল করা যাবে না, বিজনেস নেমের একটা সুই দিয়ে গুতাও দেওয়া যাবে না, দেওয়ার সাথে সাথে বিজনেস কেস, এটা করা যাবে না। সো দেন আসবে ক্যাটাগরি, অনেকগুলো ক্যাটাগরি থাকবে, প্রধান ক্যাটাগরিটাই চুজ করা ইম্পর্টেন্ট। এটা একটা বিজনেস, স্পাইস বিজনেস, তাই এটা স্পাইস শপ প্রধান ক্যাটাগরি। তার সাথে আরও
এখানে ক্যাটাগরি অ্যানাদার ক্যাটাগরি অন্তত 5টা ক্যাটাগরি অ্যাড করা যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 না, অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করা যায়। অন্তত আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী 4-5টা ক্যাটাগরি অ্যাড করে নিব। কি কি ক্যাটাগরি হবে ভালোভাবে কথাটা লক্ষ্য করবেন। আগে আহ, কি করব আমরা এই জিপিটির সাথে ওপেন এআই সাথে গুলোর সাথে কথা বলবো, তাদেরকে বোঝাবো আমার বিজনেসটা ঢাকা কেন্দ্রিক, লোকাল লোকেশনটা কোথায়, আমরা কাজ কিসের জন্য বিখ্যাত, কি করতেছি, কতদিন যাবত করতেছি, এই ব্যাপারগুলো ওকে ভালোভাবে বোঝানোর পরে বলবো যে তুমি বেস্ট ক্যাটাগরি গুলা আমাকে পেড করে দাও। তো ও যে ক্যাটাগরি দিবে এই ক্যাটাগরি হয়তো এখানে নাও থাকতে পারে, বা যেগুলো থাকবে এগুলো নিব। দেখা যাচ্ছে কোনটা বলবে স্পাইস, লেটস সে ফর এক্সাম্পল সে একটা ক্যাটাগরি দিল স্পাইস, কি স্পাইস হাউস, তো স্পাইস হাউস নাই, এখানে আছে স্পাইস শপ, এরকম আর কি। শপটাকে ক্লিক করতে হবে। দেন ডেসক্রিপশন ভেরি ইম্পর্টেন্ট। ডেসক্রিপশনটা কিরকম নিতে হবে অবশ্যই, আহ, এটা ডেসক্রিপশন কিরকম হয় এটার জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে ডেসক্রিপশনটা লিখতে হবে। 750 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশনটা লিখতে হবে। হ্যাঁ, আমি জাস্ট একটা সিম্পলি ওয়ার্ড লিখে রেখেছি। ওপেনিং ডেট, বিজনেস ওপেনিং ডেট আই থিঙ্ক আমার হচ্ছে 1 জুন 2021। এটা আমি পরে অ্যাড করে দিলাম, বাট আপনি আপনার যখন যার সাথে কথা হয় ওই অনুযায়ী, বিজনেস অনুযায়ী তার ওপেনিং ডেটটা হবে। কন্ট্রাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার থাকবে, চ্যাট, হোয়াটসঅ্যাপের চ্যাট ভার্সনটা এখানে থাকবে। ওয়েবসাইট যখন আমরা থাকবে ওয়েবসাইট অ্যাড করব। সোশ্যাল প্রোফাইল ভেরি ইম্পর্টেন্ট। সোশ্যাল প্রোফাইল লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, আমরা টোটাল 7টা সোশ্যাল প্রোফাইল অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল সোশ্যাল প্রোফাইল একটা, এটা একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, আর পারবো না। হ্যাঁ, তো 7টা প্রোফাইল আমরা ইন ফিউচারে মেনটেন করবো। মেনটেন করতে পারলে এই 7টা প্রোফাইল আমরা এখানে অ্যাড করে দেবো, এবং আমি দেখি সোশ্যাল প্রোফাইল গুলো কি কি। 7টা এগুলো কিন্তু আমাদেরকে এখানে শো করতেছে। ফার্স্ট অফ অল ইনস্টাগ্রাম, এটা ইজি, ফেসবুকের সাথে পারে যাবো। লিঙ্কডিন, এটা ট্রিকি, প্রবলেম হবে। ইন্টারেস্ট, এটাতে একটু ট্রিক হবে, প্রবলেম হবে। টিকটক ইজি, টুইটার ইজি, ইউটিউব ইজি, ফেসবুক ইজি। ঠিক আছে, তো ফেসবুক, ইউটিউব, টিকটক 3টা, ইনস্টাগ্রাম 4টা, টিকটক, হ্যাঁ, এই 1 2 3 4 5টা আমরা ডেফিনেটলি করে ফেলবো। আর মোরলেস আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের এই পার্টিকুলার বিজনেসের জন্য কিন্তু আমাদের লিঙ্কডইনের কি আছে, বিজনেস অরিজিনাল আইডি আছে। তো আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব, অ্যান্ড ইন ফিউচার এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এটা গেল লোকেশন এরিয়া। এখন ড্রাইভ অ্যান্ড হোম সার্ভিস, বিজনেস লোকেশন, ডেলিভারি অ্যান্ড হোম সার্ভিস অনলি। এখানে এটা নিয়ে আপাতত কনফিউশন আছে। এটা এরকমই থাকুক, বিজনেস লোকেশন, নো লোকেশন, ডেলিভারি অ্যান্ড হোম সার্ভিস অনলি, এটা দেওয়া আছে, এটা থাকুক। পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করা যাবে, বিকজ আগেরটা নিয়ে প্রবলেম হয়েছে। তো গুগল এটা আমাকে যে এই মুহূর্তে নতুন আইডি ভেরিফাই করছে, ওরা অনেকটা ভালো চিন্তা ভাবনা করে করেছে। সো এটা নিয়ে আমি ঘাটাতে চাই না। সার্ভিস এরিয়া, হ্যাঁ, ঢাকা, আপনি যেখানে edit with your maid will not be safe if you exit this cafe. Okay. ওকে, সার্ভিস এরিয়া কি কি সার্ভিস এরিয়া তে আপনি সার্ভিস দিচ্ছেন? এই যে সার্ভিস এরিয়াগুলা কোথায় কোথায় সার্ভিস দেবেন। সো সার্ভিস এরিয়া নেওয়া যাবে 20টা। ঠিক আছে, সার্ভিস এরিয়া সম্পর্কে কতটা নেওয়া যাবে বিভিন্ন ভিডিওতে এগুলো বলা থাকে। আমি এখানে অলরেডি মনে হয় 3 4 7 8 9 10 11 12 13 14 15টা মতো নিচ্ছি, 16 17 18 আরো দু একটা ঢোকানো যাবে। তো এগুলা বসুন্ধরা রিভার ভিউটা কোথায়? আচ্ছা,
বসুন্ধরা রিভার চিনছি আমি। বান্দার, বন্দর না, বন্দর নিব না। ভুলতা গাছে মোরজাবাদ না, বারাদি, বরদি, বামনসুর, জলসুরি আবাসন না, ওইদিকে যাব না। সোনারগাঁওটা অনেক দূরে, তারাবু বিশ্বরোডটা অনেক কাছে, জলসুরি আবাসন এটা হবে না। তাহলে আমরা এখানে একটা দিনে BNS আর বনশ্রীটা অ্যাড করা হয়নি, যে বনশ্রীটা অ্যাড করে নিলাম। ঠিক আছে, বনশ্রী, ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। হ্যাঁ, বনানী, বনানী, এই যে বনানী ঢাকা, বনানী ঢাকা বাংলাদেশ, দুইবার চলে আসছে, এটা আমি একবার দিতাম। তো আমরা এইভাবে উত্তরা, বনানী, মিরপুর 1, মতিঝিল, নিকুঞ্জ, মিরপুর DOHS, কাকরাইল, শান্তিনগর, কাকরাইল লিটারেলি এক, বাট আমরা ভালো লোকেশন পাইলে এগুলো চেঞ্জ করে দেবো। বারিধারা, ধানমন্ডি, গুলশান, গুলশান 2, মিরপুর 10, ওয়েস্ট ধানমন্ডি, শঙ্কর, মানে এটা ধানমন্ডি একটা পার্ট, বারিধারা, বসুন্ধরা রেসিডেন্সিয়াল, নিকেতন। ঠিক আছে, এটা এইভাবে করে সেভ করে নেবেন। এই যে এডিট করলে এটা পেন্ডিং থাকে, কিছুক্ষণ পরে এটা হয়তো অ্যাপ্রুভ করে। হ্যাঁ, ওকে, যাই হোক। ওপেনিং আওয়ার্স কতক্ষণ ওপেন থাকে? মানডেতে যদি ওপেন মেইন আওয়ার্স, ক্লোজিং আওয়ার্স এগুলো থাকবে। এই পরে স্পেশাল আওয়ার্স, এটা নিয়ে বিভিন্ন ভিডিও দেখলে বোঝা যাবে স্পেশাল আওয়ার্স জিনিসটা কি এবং কি থাকবে। মোর ফ্রম দ্য বিজনেস, এটা কি ধরনের বিজনেস? আইডেন্টিফাই এজ ওমেন বিজনেস, ধরে নেন এটা ওমেন ওন বিজনেস, মানে মহিলা দ্বারা ওনার থেকে। আচ্ছা, ইয়েস দিয়ে দিলাম। এটা দিলে এগুলা অ্যাট্রিবিউট হিসেবে কাজ করবে। হ্যাঁ, প্লেস পেজ অ্যাট্রিবিউট, এই যে এইটা ফেসবুক মেসেঞ্জার, প্রাইমেটেড ফেসবুক মেসেঞ্জার, টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ, আমরা এটা হোয়াটসঅ্যাপ রাখি। এটা হোয়াটসঅ্যাপ রাখলে কনভিনিয়েন্ট হবে ফেসবুকের চেয়ে। প্লেস পেজ অ্যাট্রিবিউট, এটা হচ্ছে প্ল্যানিং আছে, সার্ভিস অপশন আছে, এগুলো আস্তে আস্তে দেখতে হবে কি আছে না আছে। তাহলে এখানে ইনিশিয়ালি অপটিমাইজেশন খালাস, অপটিমাইজেশন খালাস হওয়ার পর পোস্ট করে দিতে হবে প্রতি সপ্তাহে, পোস্টটা করতে হবে। দেন ফটোগুলো আপডেট করে রাখতে হবে, ফটো আপডেট পোস্ট আর রিভিউ নিতে হবে। সোজা কথা, বাংলা ভাষায় রিভিউ নিতে হবে। নেক্সট 2 মান্থের মধ্যে অন্তত 100 রিভিউ এখানে পড়তে হবে। তো রিভিউ যদি 100 রিভিউ দরকার হয়, তাহলে অপটিমাইজেশনটা করার 2 দিন, অপটিমাইজেশন সব কমপ্লিট হওয়ার 2 দিনের মধ্যে রিভিউ ঢোকানো শুরু করতে হবে। আমাদের যেমন পরিচিত অনেক আছে, তাকে যাকে তাকে আমরা কি করবো, আস্ক ফর রিভিউ ক্লিক করে এখান থেকে কপি করে লিঙ্ক করে দেবো যে মামা এটা রিভিউ লিখে দাও। তো কি করবো, গুগলে থেকে বাল্ক রিভিউ, গুগল মানে সরি এআই কে আমরা বুঝাই নিব আমার বিজনেস কি কি ধরনের হয়, আর মেইন সেকশনগুলো কি, মেইন প্রোডাক্টগুলো অনুযায়ী সেজন্য রিভিউ দেয় এবং এন্টিটি ধরে ধরে দেয়। ঠিক আছে। আর আজকে যেটা রাঘু ভাই বললো সেটা হচ্ছে কি, আমাদের বিজনেসের যেই ইয়েটা হবে, প্রোডাক্টগুলো হবে, প্রোডাক্টগুলোতে যেন সার্ভিসটা রিলেটেড হয়, প্লাস আমাদের যেই এটা কি ক্যাটাগরি সার্ভিস যেন রিলেটেড হয়, এটা আমরা ইমপ্লিমেন্ট যেন করতে পারি, এটা দেখতে হবে। ফার্স্ট ইনিশিয়াল ওয়ার্ক ডান। সেকেন্ডলি আমাদের এটা সেকেন্ড ফেজ, আগে অপটিমাইজটা কমপ্লিট হোক। সেকেন্ড ফেজ থেকে শুরু হবে আমাদের একটা wordpress.com অ্যাকাউন্ট ক্রিয়েট করা। wordpress.com এর সুবিধা কি, আমরা প্রচুর ব্লগ লিখতে পারবো। আর এই যে যত এন্টিটি থাকে সব আমরা এই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা এগুলো কাভার করব, ব্লগ কাভার করব। আর ব্লগগুলো আমরা ইংলিশে থেকে বাংলায় কনভার্ট করে নেব। এখন ব্লগের বিষয়ে আমি একটা জিনিস দেখাই, আমরা করব কি, এখানে জিএস লোকেশনটা ওপেন করব, করে ইউএস এর লোকেশনগুলো নিলাম, হোস্টন টেক্সাস, হ্যাঁ, এরকম একটা লোকেশন নিলাম। নেওয়ার পরে আমরা এখানে লিখবো কি,
জিঞ্জার, GINGER, জিঞ্জার, PASTE, জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, অনিয়ন পেস্ট, হ্যাঁ, তারপর কিউমিন পেস্ট, এগুলা লিখো। লিখার পরে এখানে দেখা যাবে অনেক ধরনের মজার মজার ইনফরমেশন আসবে। হ্যাঁ, জিঞ্জার পেস্টের যে ইমেজগুলো আসতেছে না, এই ইমেজগুলো আমরা ডাউনলোড করে নেব। অনিয়ন পেস্ট, গার্লিক পেস্ট এমনভাবে ইমেজ ডাউনলোড করবো যেন আহ, খুব একটা প্রবলেম না হয়। একটা কথা মনে রাখতে হবে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না করা যায় ধরা। তো আমরা এখান থেকে কোথা থেকে চুরি করতেছি? হুস্টন, টেক্সাস এইসব এলাকা থেকে। সো বাংলাদেশে আমাদের কোনো প্রবলেম হওয়ার কোনো ইস্যু নেই। তো এই যে দেখেন, এটা বিখ্যাত শান কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, বাট এরা বিজনেস করে ইউএসএ, আমেরিকা, বিভিন্ন শহরে, ইভেন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে। তো এইগুলা সেল হয়। হ্যাঁ, আমরা এদের 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 কন্টেন্টের আইডিয়াগুলো দেখবো। শান জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে ঢুকলাম। ঢোকার পরে এই ওদের বলতেছে কি 700 গ্রাম ওজন, 700 গ্রাম ওজনের দাম আছে 300 গ্রাম ওজন, এটা একটা দাম আছে। এইগুলো আমরা দেখলে অনেকগুলো বাজে, এটা হ্যাঁ HEB কম দোকানে পাওয়া যায়, আবার ওয়ালমার্টে পাওয়া যায়। হ্যাঁ, মিনিস্ট্রি অফ কারি নামে একটা পেজ আছে। আমরা যখন এই এলাকা হুস্টনে চেক করব, তারা হোমমেড জিঞ্জার পেস্ট রেসিপি বলছে। আমরা এটা করবো কি, সিম্পলি এটাতে ঢুকবো। ঢুকে এটা পুরোটা নিয়ে জিপিটিকে দিয়ে বলবো যে তুমি এটা বাংলায় করে দাও। আর বাংলা এন্টিটিটা করবা কি, তাফিফ বাটা মশলাকে নিয়ে, পরে তাফিফ বাটা মশলার সাথে অ্যাঙ্কর করে ইন্ডিয়ান করে দেবো। এগুলো পোস্ট করতে থাকবো আমাদের ওই ওয়েবসাইটে। ঠিক আছে, আমি টোটাল সবকিছুই একটা ভিডিওতে বলছি, যেন ইন ফিউচারে আমাদের মানে কাজটা সুবিধা হয়। এই যে পিপল অলসো আস্ক, এখানে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের থেকে এক একটা ব্লক হবে। প্রতিটা কোশ্চেন থেকে একটা ব্লক হবে। কি করতে হবে, ওই আমাদের যে ব্লগ ব্লগে একটা স্ক্যাপার দেওয়া হয়েছে না, ওইটাতে যাব সিম্পলি। এখন যে দেখাচ্ছি, কোথায় আছে এটা? আচ্ছা, ওয়াটার টেন, ওয়ার্নিং সাইন অফ হাই কোলেস্টেরল। ঠিক আছে, কোলেস্টেরলের 10টা, এগুলো যখন আমরা বাংলায় লিখবো খুব ভালো হবে। শুধু আমার ব্যবসার জন্য ভালো হবে না, শুধু বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে, কারণ বাংলাদেশের মানুষ এ ধরনের কন্টেন্টই পাই না। তো আমরা যখন বাংলাটাকে এনরিচ করে দিব, ইন ফিউচারে এটা অনেক মানুষের জন্য সমৃদ্ধ হবে। আর এই যে রাইট এ কেস পোস্ট ফর সাস ব্লগ ইউজিং, এটা এটাতে দেওয়ার পরে এখানে এটা দিতে হবে। টার্গেট ওয়েবসাইট বলতে হবে, টার্গেট ওয়েবসাইট কোনটা। ওয়েবসাইট হবে আমাদের wordpress.com-টা। তার অডিয়েন্স কারা হবে বলবেন যে বাংলা, মানে অডিয়েন্স হচ্ছে, টার্গেট অডিয়েন্স হচ্ছে পিপল হু আর এজ ইন 20 থেকে 40-50 বছর, এরকম অ্যাঙ্কর টেক্সট কি হবে। তাফিফ বাটা মশলা একটা অ্যাঙ্কর টেক্সট দেবে। ল্যান্ডিং পেজ কোনটা হবে, ওটা ল্যান্ডিং পেজ ইউআরএল আমরা দিতে পারি। জিম বিল্ডিং ব্র্যান্ডেড নেম হবে কোনটা, ডিজায়ার ওয়ার্ড আমরা কতশো ওয়ার্ড চাই, 1500 ওয়ার্ড, 2000 ওয়ার্ড, টোন কোন ধরনের স্টাইলে হবে, এরকম একটা কিছু লেখা। জিওগ্রাফিক ফোকাসটা কোথায় হবে সেটা আমরা বলে দেব। তারপর ও যখন আমাদেরকে কন্টেন্ট দিবে, আমি কিছুই লিখিনি, তারপরও সে আমাদের কিছু একটা মনে হয় দেওয়ার চেষ্টা আছে। হাই কোলেস্ট্রল অফেন ডেভেলপ সাইলেন্টলি, মিনিং ইজ হাই কোলেস্ট্রল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক ছবি টবি দিচ্ছে, এগুলা এই ধরনের এগুলা বলতেছে। তো হোয়াট এভার, এইভাবে আমরা এখান থেকে এটা নিয়ে অন্য আবার ওইটারে একটা নিউ চ্যাটে ওপেন করে আমরা বলবো যে এটা ট্রান্সলেট করে দাও, অথবা ট্রান্সলেট করে দাও। ওদেরকে বলতে হবে, ওই গুগল ট্রান্সলেটর ব্যবহার করা যাবে না, তাহলে গুগল ট্রান্সলেট ব্যবহার করলে ট্রান্সলেটটা সুন্দর হবে না। ওদেরটা দিয়ে করবো, ওরা ট্রান্সলেট করবো, তারপর রিড করলে আকার ইকার রসিকার কোনো প্রবলেম হলে ওইগুলা একটা ডকে নিয়ে চেঞ্জ করে তারপর জাস্ট পোস্ট, দামাদাম পোস্ট। তো কি হলো,
ইজি হয়ে গেল না ব্যাপারটা? এই যে আমরা খালি এগুলা এগুলা ফলো করবো, এগুলা খাওয়াই দেবো। আরো আর আরেকটা মজার জিনিস হবে, এই যে 5 মিনিট জিঞ্জার পেস্ট, হাউ টু মেক ইট, হাউ টু স্টোর ইট। তো ও যেটা বলছে 5 মিনিটে পেস্ট বানায় ফেলি, কিভাবে তৈরি করবেন, কিভাবে সংরক্ষণ করবেন। ঠিক আছে, ইন্ডিয়ান সারা, আগে বলছি না চেহারা দেখলে বাপের নাম বলা যায়। ঠিক আছে, তো ওরটা এটা পুরোটা কপি করে বলবেন যে এটা ট্রান্সলেট করে দেয়। কি দারুণ দারুণ ছবি! এই ছবিগুলা নামাবেন আর পোস্ট করবেন, নামাবেন আর পোস্ট করবেন, দামাদাম পোস্ট করবেন। পোস্ট করে মোট কথা 2 মাসের মধ্যে আমরা যেন এই চ্যালেঞ্জটা নিতে পারি। রাবুরে আমরা বলছি না যে একটা নতুন ওয়েবসাইট নিচ্ছি এবং এটাকে আমরা র্যাঙ্ক করে ছাড়বো। সো হোয়াট এভার ইট ইজ, আমরা 2 মাসের মধ্যে এটা র্যাঙ্ক করেই ছাড়বো। যা লাগে এটা করতে হবে। আর এখানে আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে এরকম ব্লগ আমরা অলরেডি পাবো। ঠিক আছে, এই যে ওদের মতো সুন্দর সুন্দর ব্লগ লিখে রাখছে আপুরা আমাদের ভালোবাসার, ওনাদেরকে নেব, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নেব। ঠিক আছে, গেল। এখানে এইভাবে ব্লগ নিতে হবে। এটা তো শুধু একটা হোস্টন এলাকা দেখাইলাম। এগুলা এখন চিন্তা করেন কি পরিমাণ আছে। জিঞ্জার পেস্ট, টিয়ার এক্সপোর্টিং, গভর্নমেন্ট ব্র্যান্ড। ঠিক আছে, এই তো অনেক অনেক অনেক। আমরা আশা করি এদিকে আমরা টপে উঠতে পারবো তাড়াতাড়ি। তারপর এখানে জিঞ্জার গেলে আবার লিখলাম গার্লিক, গার্লিক পেস্ট। এই যে কত কিছু আছে। আর ওই যে বললাম ছবি 20 থেকে 25টা ছবি দাবা দাব ঢোকায় দিবেন। এবার এই ছবিগুলা বিভিন্ন শহর থেকে কালেক্ট করতে থাকবেন। আর ছবিও কি, ছবি কিন্তু কাস্টমাইজ করা যায়। ছবি কিভাবে কাস্টমাইজ করা যায়? এই ছবিটা নিলেন, ছবিটা নিয়ে জেমিনিকে দিয়ে ওটাকে কাস্টমাইজ করে নিলেই হলো। জেমিনি বললেন যে এটাকে চেঞ্জ করে দেয়, অথবা বললেন এটার এই বাম দিকে কর্নারে তাফিফ বাটা মশলা শব্দটা লিখে দাও, এই এই কালারটা দাও, এই দেখেন, এই যে সুন্দর সুন্দর কথাবার্তা, ভালোবাসা আছে, এগুলো হয় শুড আই মেক দিস জিঞ্জার গার্লিক পেস্ট রেসিপি, এগুলো লিখলেন। ঠিক আছে, কি পরিমাণ অ্যাঙ্কর করছে, এটা কি অ্যাঙ্কর করছে? করছে তো। অনিয়ন টমেটো মশলা, এটা কোনটাই, আমরা এটা ক্লিক করি, কি শিখেছি, প্রেশার কুকার অনিয়ন, প্রেশার কুকার অনিয়ন মেশিন, টু স্লিভার্স.com। আচ্ছা, এটা একটা ওয়েবসাইট, ওরা ওদের কোম্পানিতেই দিচ্ছে। যাই হোক, এই ব্যাপারগুলা চিন্তা করতে হবে। ঠিক আছে, চিন্তাটা একটু বাড়াইলেই হবে। আর সপ্তাহ 2 দিন আমাদের ফেসবুকে এই সেম পোস্টটা ওইখান থেকে কপি করে, সেম পোস্ট আমরা যেটা পোস্ট করব আর কি, কোথায়, জিএমবিতে যে পোস্টটা করাবো এই সেম পোস্টটা সপ্তাহ 2টা করে আমরা ফেসবুকে পোস্ট করে নেব। ঠিক আছে, আর ফেসবুকে বাকি রুলস কি কি আছে এটা এখন এই মুহূর্তে মনে আসতেছে না, বাট ইনশাল্লাহ আমরা এগুলো পরবর্তীতে ধীরে ধীরে জানবো। সোজা কথা, এটা করলে 2টা ফায়দা হচ্ছে। প্রথমত জিএমবি অপটিমাইজেশন ডান হবে আমাদের, প্লাস জিএমবি কিভাবে খেলতে হয় এই খেলাটা খেলা যাচ্ছে। 3 নাম্বার হবে ব্লগ, এত পরিমাণ ব্লগ লেখা হবে, এত পরিমাণ ব্লগ আমরা করতে পারবো, আমরা পরবর্তীতে এটা শো করতে পারি যে এই ব্লগগুলো আমি লিখছি, এই ব্লগগুলো আমাদের লেখা। সো ভেরি গুড থিংস। আর ব্লগ ইংলিশেও লিখলাম, ইংলিশটাকে আমরা বাংলা করলাম, যখন যেভাবে মনে হয় আমরা সেভাবে করতে পারবো। ঠিক আছে, ফাইন।